জবান দিয়েছেন যে আমি কথা বলতেছি, এই যে কথাটা বলতেছি এটাও আল্লাহর দয়া। যদি আল্লাহ দয়া না করতেন আমি আমার এই কথাটাও মুখ দিয়ে বাইর করতে পারতাম না, ঠিক না? এটা আল্লাহর দয়া। তো আল্লাহর এত দয়া পাওয়ার পরেও, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও আজকে মানুষ আমরা দিন থেকে গাফেল, দুনিয়া থেকে কি দুনিয়া নিয়ে পড়ে আছে, দিন থেকে গাফেল, আল্লাহর রাস্তা থেকে গাফেল, আল্লাহর রাস্তা থেকে সরে আসি, কিন্তু দুনিয়া নিয়ে মেতে আসি। আফসোস মুসলমানদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি নাই, রাসূলের সুন্নাহকে মানতে পারি নাই। আফসোস হে মুসলমান, আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি আসবে তো আমার কাছেই, সেই তো আসবে আমার কাছে, তো যখন ছিলা কিছুদিন আমারই বলো, আমারই ধ্যান করো, আমার জন্য একটু কি করো, দুনিয়া কায়েম করো, দিন কায়েম করো। কিন্তু তোমরা তা না করে দুনিয়াতে হট্টগোল, গন্ডগোল, মারামারি, কাজে কাজে ঝগড়াঝাটি সব করে শেষ করে দিয়েছো, অথচ আমি আল্লাহর ইবাদতের টাইমটাও তোমরা বেশি পাওনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়াইতেন, উনি লম্বা কিরাত ধরতেন, লম্বা কিরাত। অনেক সময় সাহাবায়ে কেরামরা বলেন এত লম্বা কিরাত ধরতেছে, এখন তো ফজরের নামাজের হচ্ছে সূর্য উঠে যাবে, কিরকম লম্বা কিরাত ধরতেছে বলেন? ফজরের রক্ত উচিত যে একটু আমাদের লম্বা সহ ধরা ইমাম সাহেবদের, কারণ আল্লাহ তাআলা ফজরের নামাজকে অতি গুরুত্বপূর্ণ দিয়েছেন। কিরকম গুরুত্বপূর্ণ? এটা শীত, শীতের মধ্যে রাত একটু বড় হয় কিন্তু শীত কিন্তু লাগে, ঠিক না? যদি ফজরের আযান দেয়, আপনি ফজরের নামাজের উদ্দেশ্যে উঠবেন, শীতের পানি দিয়ে ওযু বানাবেন, সুন্দর করে ফ্রেশ হবেন, ওযু বানাবেন, তারপরে মসজিদে আসবেন শীতের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা এটাই আপনার তাকওয়া দেখবে, যে এরকম ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, শীতের মধ্যে কষ্ট করে উঠে, কষ্ট করে ওযু বানায়া, সুন্দর করে ওযু বানায়া আমার ঘরে আসলো, এসে যখন ইমাম তিলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, যদি পাক্কা ইমানদার হয় তাহলে কোরআন তেলাওয়াত শুনতে মজাই লাগবে। অনেক সাহাবারা বলতো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতেন, বিশাল বড় লম্বা কিরাত ধরতেন, এমন কিরাত ধরতেন যে কিরাতে অনেক সাহাবা বলতেছে এখন তো সূর্য উঠে যাবে, এত লম্বা কিরাত ধরে, হায় আল্লাহ। আর আমরা হলে হয়তো নামাজ শেষ হয়ে যেতাম। তো এটা হচ্ছে সাহাবাদের ঈমান। আর আমাদের ঈমান, যদি আমরা না 1 মিনিট নামাজ দেরি হয়ে যায় তবুও ফুসফুস, আবার হচ্ছে তো একটু বেশি হয়ে যায় তাও ফুসফুস, আবার যদি মনে করেন আগে ভাবে পড়া হয় তাও কি সমালোচনা। এটা হচ্ছে আমাদের মুসলমানদের কালচার, এখন বর্তমানে কালচার। কিন্তু দেখবেন ওই লোকটাই কিন্তু অন্য সময় জায়গা ঠিক ব্যয় করতেছে অন্য কাজে, ওই লোকটাই অন্য কাজে ঠিক আছে, অন্য কাজে সময় ব্যয় করতেছে, ওই লোকটাই মানুষের সমালোচনা করতেছে। আসলে দুনিয়ার স্বাদ মাত্র 3 মিনিট। কয় মিনিট? মাত্র 3 মিনিট মনে রাখবেন দুনিয়ার স্বাদ। কেননা যদি আপনি গান শোনেন তো 3 মিনিটের শুধু গান হয় না, তো শান্তি তো গানই পাওয়া যায় নাকি বলেন? দুনিয়ার স্বাদ মাত্র 3 মিনিট, আর আপনি এমন জীবন করবেন গঠন, 3 মিনিট দূরে কথা, আপনার 300 কোটি বছর চলে যাবে। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে, হে দাউদ, তুমি যখন জবুর কিতাব পড়তা, তোমার কণ্ঠ শুনে মাছরা, পাখিরা, সমস্ত জীবজন্তুরা তোমার কাছে এসে বসতো, আর হচ্ছে যে তোমার জবুর কিতাব তেলাওয়াত শুনতো। আজকে তুমি পড়ো, আমার বান্দারা শুনবে। কোটি কোটি বছর চলে যাবে আমার কণ্ঠে এরকম তেলাওয়াত শুনতে, কোটি কোটি বছর চলে যাবে। আর সেখানে আমরা মুসলমান হয়ে কি করি? সামান্য 3 মিনিটের সুখের জন্য আমাদের দুনিয়াও শেষ করে দিচ্ছি, আখিরাতও শেষ করে দিচ্ছি, খালি গুনার কাজে লিপ্ত হচ্ছি। আচ্ছা, আপনি বাঁচবো তো মাত্র 70 বছর নাকি বলেন, বা 80 বছর। যদি আমি 80 বছর বাঁচি, আমি যদি 80 বছর বাঁচি, আমার বয়স এখন যদি 15 হয়, তাহলে 80 থেকে আমার 15 কেটে গেছে, ঠিক না? 80 থেকে আমার 15 কেটে গেল, থাকলো কয় বছর? আর বলেন 65 থাকলো। আবার আপনি আরো সামনে যাবেন, যখন 15 আপনার হলো তখন আপনি কি বালিক হইলেন, কিছু বোঝার চেষ্টা করলেন। যখন আপনার 20 হইলো তখন আপনি কি করলেন? দুনিয়ার হাব বুঝলেন। যখন আপনার 30 হয়ে গেল, আপনি বিবাহ শাদী করলেন, দুনিয়াকে সমস্ত দুনিয়ার কিছু বুঝে নিলেন আপনি। আস্তে আস্তে ওই 80 থেকে আপনার 30 কেটে গেল, থাকলো কত? 50। যদি আপনার 50 থাকে, ওই হেলাই ধুলাই দেখতে দেখতে 50টা চলে যাবে, আপনার কবরের দাগ চলে আসবে। তো আপনি 15 থেকে শুরু করে এই 65টা বছর আপনি সারাটা জীবন, এই যে জীবন হচ্ছে আপনি দুনিয়ার কাছে ব্যয় করলেন, আল্লাহর কাছে কি ব্যয় করলেন? আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে 80 বছর দিছিলাম, তোমাকে ফিক্সড টাইম দিছিলাম 80 বছর, তোমার মেয়াদ শেষ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।